বামফ্রন্ট এবং হুমায়ুন কবির তারা একসঙ্গে বসলেন। আর নওশাদ সিদ্দিকী তো ধর্মনিরপেক্ষ জোটের কথা আগেই বলেছেন। সংখ্যালঘু ভোটে ভাঙন মানেই তৃণমূল কংগ্রেসের থেকে কিছু ভোট কাটতে চাইছে, কিন্তু সেই লাভটা কি বামেদের হবে? সেই লাভটা কি হুমায়ুন কবিরের হবে? আসলে সেই লাভটা তো একটা বড় সম্ভাবনা রয়েছে ভারতীয় জনতা পার্টির দিকে চলে যাওয়া। মন বুঝতে গিয়েছিলেন মোহাম্মদ সেলিম, এবং তারপর যে ঘটনা ঘটলো, নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে হুমায়ুন কবির বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা লড়াই করবেন আমরা একসঙ্গে লড়াই করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস রয়েছেন। স্যার, কিন্তু বিষয়টা হচ্ছে যে মোহাম্মদ সেলিম যখন দেখা করতে গেলেন তারপর থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে যারা তরুণ প্রজন্ম রয়েছে, কমরেড যারা বাম রয়েছে, তারা একাধিক সমালোচনা করছেন যে এই যে হুমায়ুন কবিরের সঙ্গে জোট। আবার আরও একটা দিকে সেটা হচ্ছে হুমায়ুন কবির নওশাদ সিদ্দিকীকে যদি দেখি তাহলে দেখব যে দক্ষিণবঙ্গের যে সংখ্যালঘু ভোট সেটা থাবা বসিয়েছে নওশাদ সিদ্দিকী। আবার মুর্শিদাবাদে আমরা গ্রাউন্ড রিপোর্ট করতে গিয়ে বুঝেছি যে রেজিনগর, বেলডাঙ্গা, সেখানে হুমায়ুন কবিরের একটা আধিপত্য বিস্তার হয়েছে। ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে এই যে সংখ্যালঘু ভোট আসাটা সেটা তো অনেকটা বাধাপ্রাপ্ত হবে বলে এই 26-এ মনে হচ্ছে। দেখুন, পশ্চিমবঙ্গে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ মন বোঝা। পশ্চিমবঙ্গ বলে ভুল হবে, সারা ভারতবর্ষে মনের কথা আর মন বোঝা নিয়ে এখন রাজনীতি চলছে। কেন্দ্রের যিনি প্রধান অর্থাৎ নরেন্দ্র মোদী, তিনি মনের কথা বলছেন প্রত্যেক মাসের শেষ রোববার। আর এদিকে রাজ্যে মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করে সংবাদ মাধ্যমকে বললেন মন বুঝতে গেছিলেন। আমি জানি না নির্বাচনে এই নিয়ে কোন কোন দলের মধ্যে মন কষাকষি শুরু হবে, তবে একটা জিনিস তো শিওর, এই যে জোটের কথা যেটা তুমি বললে, তাহলে কি এমন হবে মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেব না? তাই কি জোটে মন বুঝতে যাওয়ার চেষ্টা চলল? আসলে এই রাজ্যের যদি আমরা দেখি জোট সমীকরণটা অদ্ভুত একটা সমীকরণ। ভারতবর্ষের কোনো রাজ্যে এটা হয়নি। প্রথম হচ্ছে 2001 বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট ভার্সেস কংগ্রেস যোগ তৃণমূল, অর্থাৎ বামফ্রন্টের বিরুদ্ধে কংগ্রেস এবং তৃণমূলের জোট হলো। 2016-তে বামফ্রন্টের বিরুদ্ধে তৃণমূল যোগ বিজেপি। সমীকরণটা দেখুন, 2011 তৃণমূল কংগ্রেস, কংগ্রেস এসইউসিআই বনাম বামফ্রন্ট বনাম বিজেপি, তিনটে আলাদা করে আমাদের শিবির তৈরি হচ্ছে। 2016 তৃণমূল ভার্সেস মহাজোট, বামফ্রন্ট আছে, কংগ্রেস আছে এবং সঙ্গে বিজেপি, সেই তিনটে থাকলো। 2021 তৃণমূল ভার্সেস বিজেপি ভার্সেস সংযুক্ত মোর্চা। এখান থেকেই গত দিনের একেবারে বামফ্রন্ট এবং হুমায়ুন কবির তারা একসঙ্গে বসলেন। আর নওশাদ সিদ্দিকী তো ধর্মনিরপেক্ষ জোটের কথা আগেই বলেছেন। আসলে এই পুরো খেলাটা হচ্ছে পাশ করার খেলা। 0 থেকে 5 মার্ক পাবে কি করে? গতবার জোট করে দেখা গেছে নওশাদ সিদ্দিকী তিনি একমাত্র সাদা খাতা জমা না দিয়ে খাতা খুলতে পেরেছেন। এবার বামেদের যিনি প্রবীণ নেতা মোহাম্মদ সেলিম, সংখ্যালঘু নেতাও বলা যায়, তিনি গেলেন মন বুঝতে। আসলে মন বুঝতে নয়, তিনি যদি হুমায়ুন কবিরের হাত ধরেন তাহলে কি 0 থেকে 1-এ যাওয়া যাবে? দেখুন, যে রাজনৈতিক দলটার সবচেয়ে বড় আদর্শ ছিল, মানে বড় সম্পদ ছিল তার আদর্শ, সেই আদর্শটাকে বিসর্জন দিয়ে তিনি রাজনীতির স্বার্থে আরও একটু আমাদের এই সাধারণ ভাষায় যদি বলি ধান্দাবাজির জন্যে জোটের মন বুঝতে গেছেন। আসলে চেষ্টা করছেন যে ফায়দা কার, কতটা ফায়দা হবে এতে। সিপিএম কি এ রাজ্যে ফায়দা তুলতে পারবে? অর্থাৎ সংখ্যালঘু ভোট কি ভাঙতে পারবে? অবশ্যই তরুণ প্রজন্মের সিপিএম যারা আছেন, যারা তরুণ, যারা আদর্শ নিয়ে বামপন্থী রাজনীতি করেন, তারা কিন্তু প্রবলভাবে এর বিরোধিতা করছেন।
প্রকাশ্যে না হলেও দলের মধ্যেও হলেও তাদের বিরোধিতার কণ্ঠ আমরা সমাজ মাধ্যমেও দেখতে পাচ্ছি। আসলে স্বার্থের জন্যে যদি কোনো রাজনৈতিক দল এইভাবে নিজেদের মতাদর্শটা প্রকাশ্যে বিলিয়ে দেয়, তখন তাদেরকে এই কথা বা এটা অবলম্বন করতে হয় যে মন বুঝতে গেছি। আসলে রাজনীতিতে মনের থেকে ধন বা সম্পত্তি বোঝাটা অনেক গুরুত্বপূর্ণ। আসলে তাতে তাদের কি লাভ হবে সেটা বোঝার চেষ্টা করেছেন এবং শর্ত দিয়েছেন। সেই শর্ত যদি পূরণ করতে পারে তাহলে তিনি জোট করবেন, অর্থাৎ সংখ্যালঘু ভোটে ভাঙন আনার চেষ্টা করবেন। ভাবুন তো এতে লাভ কার? সংখ্যালঘু ভোটে ভাঙন মানেই তৃণমূল কংগ্রেসের থেকে কিছু ভোট কাটতে চাইছে, কিন্তু সেই লাভটা কি বামেদের হবে? সেই লাভটা কি হুমায়ুন কবিরের হবে? আসলে সেই লাভটা তো একটা বড় সম্ভাবনা রয়েছে ভারতীয় জনতা পার্টির দিকে চলে যাওয়া। এই সমীকরণ যত নির্বাচন কাছে আসবে তত এই সমীকরণটা পাল্টাবে। পশ্চিমবঙ্গের 2026-এর ভোট রাজনীতিতে সংখ্যালঘু ভোট কি ডিসিসিভ ফ্যাক্টর হবে? এই প্রশ্ন এখন সবার মধ্যে। আর এই সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করা, বামেরাও যে পিছিয়ে ছিল সেটা নয়। বামেরা সবসময় সংখ্যালঘুদের কথা বলেছে, তাদের স্বার্থের কথা বলেছে যখন তারা ক্ষমতায় ছিল, সরকারে ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এসে পুরো ভোটটা একই দিকে, তৃণমূলের দিকে নিয়ে গেছে, সেখানে ভাঙন আনার চেষ্টা করছে। আমার মনে হয় এতে পার্টির মধ্যে যেমন একটা বিরোধ তৈরি হবে, প্রবীণ বনাম নবীন, পরিবর্তিত পরিস্থিতির রাজনীতি বনাম আদর্শের রাজনীতি, সেখানে বাম কোথাও আদর্শের দিক থেকে পিছিয়ে যাবে। তরুণ প্রজন্ম স্বার্থের জন্য নয়, মতাদর্শের জন্য বাম রাজনীতি করে, সেখানে আঘাত লাগবে।